ভাই আপনার কি ফ্রিজ ঠিক করার লোক আছে? হ্যাঁ ভাই, ঠিক করনে তো লোক আছে। কে ভাই, কি হয়েছে ফ্রিজ? ভাই ফ্রিজ ভর্তি মাছ মাংস সবকিছু নষ্ট হয়ে যাইতেছে, একটা লোক পাঠায় না। আচ্ছা ভাই ঠিক আছে, পাঠাইতেছি। এই গুগল, যা তো ভাইয়ের ফ্রিজটা গিয়া দেখ। মিয়া সুদ করে মুদ করে কাম করাইবে না আমারে দিয়া, মিয়া সুদ খায়। আচ্ছা যাইতেছে, আর কি করবো মিয়া? আরে বেটা যা, কাস্টমার লক্ষ্মী বেটা। ভাই তাড়াতাড়ি যান, আমার ফ্রিজে সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। ওই মিয়া এত ব্যস্ত হয়েছেন কে লেগা? যাইতেছি কারণ ডাক্তার কি আপনি না আমি? মিয়া আমি ফ্রিজের ডাক্তার, আমি জন যাবো তখনই কারণ। ভাই আপনার কথা এরকম করে, আমি কি টেহা দিই না? আমার কি টেহার কোনো মায়া না? আপনি টেয়া দিবেন মিয়া, আপনি টেয়া দিলেও আমি কাজ করতাম না, হলে তাহলে কাস্টমার লোক কি এই কারণে কাজ করতেছি। লন ওষুধ বই নাইতেছি। ওই মিয়া আপনার লোক কই? এই লোকটা কত আমার লোকে খারাপ ব্যবহার করছে। আর এক কাম কি করছে জানেন? আমি একটা টুকরা মাংস দিছি না, আমার সব ফ্রিজের মাংস সব লই আয়া পড়ছি। কামটা কি করছি? হ্যাঁ, এটা আমি দেখতে চাই। মাংস লয়ে গেছে ভাই আপনার ফ্রিজেতে, তাও আবার সব। ভাই হ্যাঁ তো মাংস নিয়নের পোলা না, হ্যাঁ আজকে দুপুর বেলাও নিয়ে মাংস দিয়া ভাত খাচ্ছি, হ্যাঁ খাইলো না মাংস। এক সপ্তাহ ধরে খাইতে খাইতে হ্যাঁ অবস্থা খারাপ। ভাই এক টুকরা মাংস আমি কোনো আত্মীয় স্বজনরে দিছি না, একটা গরিব মিসকিনরে দিছি না। আমি বছর ভরা খামো দেখে ফ্রিজে জমায় রাখছি। এই মাংসটা ওই লয়ে কেমনে গেল? ওরে আমার কাছে আইনা দেন, ওর মাথাটা আমি ফাটামো এই হাতুড়ি দিয়া। ভাই উত্তেজিত হবেন না, ঠিক আছে? আমি ব্যাপারটা দেখতেছি, আমি আর ফোন দিয়ে আপনার মাংস ব্যবস্থা করতেছি। হ্যাঁ গুগল, কই তুই মেন রোডে কি করস? তাড়াতাড়ি হ্যাঁ দোকানে আয়, তাড়াতাড়ি কাজ পরে তাড়াতাড়ি দোকানে আয়। হ্যাঁ এক্ষুনি। মাংস লয়ে ওই মেন রোডে কি করে? ওই নির্ঘাত বাড়িতে চলে যাবে মাংস নিয়া। আমার কি সর্বশান্ত করে ফেলাইছি রে। আমি বছর পরে এখন কি কামো? ভাই আপনি একটু শান্ত হয়ে দাঁড়ান। হ্যাঁ মাংস লয়ে বাইর যাইবো না ভাই, ফোন দিছি না, হ্যাঁ এক্ষুনি আইবো ভাই। আপনি টেনশন লয়েন না, আপনার মাংস লয়ে দিব। ভাই আমি আগেই দেখছি এই পোলাটার মতলব খারাপ। এই পোলাটা আমার একবার গরু চুরি করে লইয়া তো চাইছি, এখন আবার এই মাংসর দিকে লোভ দিছে। হাই হাই আমার 65,000 টাকা। হাই রে আমার কি সর্বনাশ করছি। এর দেখি আমার আগেই সন্দেহ হয়েছিল ভাই, আগেই সন্দেহ হয়েছিল এই ধরনের লোক কেন পাঠান আমার বাড়িতে। আমার টাকা সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি যে ফোন দিছেন কি লেগা? আপনি ওর কথা হইনা আমার ফোন দিছেন? এই বেটা তুই এমনি কত স্কিল লিগা? বেটা কাস্টমার না, বেটার মাংস কি করছস? মাংস মানুষের দিয়ে দিছি। আর মাংস একটা গরিব মানুষ দেন না, একটা আত্মীয় স্বজন কারো মাংস দেয় নাই, নিয়ে সব ফ্রিজের ভিতরে বইরা থুইয়া দিছে। সারা বছর খাইব সুদের টেয়া তো, এর লেগে কারো দিতে মন চায় না, বুঝেন নাই? এর লেগে নিয়ে মনে করেন যে গরিব মানুষ দিয়ে দিছি কাজীপাড়া স্ট্যান্ডের দেয়া। হাই হাই রে, এটা কি কয় রে? আমারে এই ফ্রিজ ভরা মাংস আমি একটা টুকরা কাউরে দিছি না, কোনো গরিব মানুষের দিছি না। আমি বছর ভরা খামো, কি মজার খাবো না আমার লাগে গরুর মাংস। এই মাংস বলে গরিব ফেমিলাই দিচ্ছে, কি কয় রে? এটা কি সর্বনাশ আবার করছে রে ভাই, কি সর্বনাশের কথাবার্তি কয় আমার। হাই হাই আবার কি সর্বসাধ্য করে দিছে আমারে। কত আমার কষ্টের টাকা, এই টাকাগুলো সব মানুষের দেখা হয়ে দিছে, এটা কোনো কথা? হাই হাই আমি পাগল হয়ে যাবো, তো আমি পাগল হয়ে যাবো। হাই হাই আইছে কষ্টের টাকা, যে টাকাটি দিয়ে গরু কিনছেন না, এটাও গরিব মানুষের টাকাই মিয়া, বুঝেন নাই? বেড়া কত সুদের উপরে লইয়া টাকাটি মনে করেন পাড়ায় পাড়ায় টাকাটি লইছেন মিয়া। জানেন তো যান, আর নাইলে খবর আছে আপনার। এই মিয়া তুমি আমার কি খবর করবা? আমি 10 গ্রামের সালিশ ডাকবো তোমার নামে। তুমি আমার যে ক্ষতি করছো, তুমি আবার আমাকে ধমক দেও। আমি 10 গ্রামের সালিশ ডাকবো কালকেই। এই মিয়া আপনি কি সালিশ দেখবেন মিয়া? আমি তো জান নাহলে আমি সালিশ দেখবো, আর দেখবো কোন মাত বরে আমার বিচার করে মিয়া। আমি কি উচিত করছি না অনুচিত করছি, এটা আমি জিজ্ঞা ময়া করে। মিয়া সুদ খান মিয়া, আবার কথা কোন বড় বড়। হ্যাঁ ট্যাবলেট আর বস্তা দিয়ে দে। খাইলে বস্তা দিয়ে আমি কি করবো বেড়া? মাংস দিয়ে মাংস নিয়া এখন আমি বস্তা দিয়ে কি পানি খাবো? আমার এগুলো আর দরকার নাই, আমি দেখে নিবো। আমি এইবার দেখে নিবো, আমি দেখে নিবো। আমাদের সমাজে এরকম অহরহ মানুষ আছে যারা কুরবানি দেওয়ার পরে সারা বছর খাওয়ার জন্য গরিবদের না দিয়ে ফ্রিজে রেখে দেয়। তো আমি কি এই কাজটা ভুল করেছি না ঠিক করেছি, আপনারাই বলুন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিবেন, আর এরকম সৎকর মানুষের মুখোশ খুলে দিবেন।